الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم ويتقارب الزمان وتكثر الزلازل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী বেতমারি বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা জিলজাল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য হতে একখানা হাদিস আমি পাঠ করেছি। অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, তাহলে এই কোরআনের যে সূরা আমি পাঠ করেছি, এই সূরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথিত হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা নিয়ে আলোচনা করেছেন। কখন কিয়ামত হবে এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে কবর থেকে পুনরুত্থিত করবেন, এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমি যে সূরাটা পাঠ করেছি কুরআনুল কারীমের ৯৯তম সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামত এবং হাসর সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করেছেন। শুরুতেই আমি এই সূরার শানে নুজুল নিয়ে আমি কিছু আলোচনা করব। মুফাসসিরদের পরিভাষায় শানে নুজুল বলা হয় কুরআনুল কারীমের যে আয়াত বা যে সূরা যে উদ্দেশ্যে নাযিল হয়েছে ওটাকেই বলা হয় শানে নুজুল। তো সূরা জিলজালের শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মধ্যে দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, বললেন তোমরা এক আল্লাহকে মানো, এই দুনিয়া তোমার জন্য আসল জিন্দেগি নয়, পরকাল হলো তোমার জন্য আসল জিন্দেগি। একদিন আপনি আমি সকলেই মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পুনরুত্থিত করবেন।
এবং এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কাফেরদের মধ্যে যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, কাফেররা বিভিন্ন সময় মুসলমানদেরকে প্রশ্ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, তুমি যে বলো এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমাদেরকে আল্লাহ পুনরায় উত্থিত করবে, আমাদের হাসর হবে, আমাদের বিচার হবে, এটা কোন দিন হবে তুমি বলো? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কাফেররা এসে প্রশ্ন করে কিয়ামত কোন দিন হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মুমিনদেরকে এসে প্রশ্ন করে, হে ঈমানদার, হে মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামত কবে হবে তাড়াতাড়ি বলো, তুমি যদি সেই ব্যাপারে সত্যবাদী হও। হে মুহাম্মদ, তুমি যদি এই কথায় সত্যবাদী হও তাহলে বলো কিয়ামত কখন সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলেছেন, কখন সংঘটিত হবে, কোন সময় হবে, তার সময়টা তিনি কোনো সময় বলেন নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে জানানো হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না। সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কখন কিয়ামত হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোন মানুষ এটা জানে না, চাই সে নবী হোক, ওলি হোক, যত বড়ই হোক না কেন। এক নাম্বার বললাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই নাম্বার হলো যে বিষয়টা দুনিয়ার কোন মানুষ জানে না, তা হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি বর্ষণ হবে, কোথায় কি পরিমাণ বৃষ্টি বর্ষিত হবে, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ জানে না কোথায় কখন কি পরিমাণ বৃষ্টি হবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নম্বর যে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জানে না, তা হলো মাতৃগর্ভে কোন বাচ্চা রয়েছে, মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমরা যারা আলট্রাগ্রাফি করি, আমাদেরকে ডাক্তার বলে দেয়, কিন্তু অধিকাংশ সময় ওটা ভুল প্রমাণিত হয়। অনেক সময় আমাদেরকে বলে দেয় ছেলে হবে, কিন্তু ওটা প্রমাণিত হয় ভুল প্রমাণিত হয়ে অনেক সময় মেয়ে হয়ে যায়। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভে কি বাচ্চা রয়েছে, কি শিশু রয়েছে, এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, পৃথিবীর কোন মানুষের সঠিক জ্ঞান নাই। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার নম্বরে যে জ্ঞানটা পৃথিবীর কোন মানুষ জানে না, কোন নবীও জানে না, সেটা হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ দুনিয়ার মানুষ, আগামীকাল তুমি কি উপার্জন করবে, তুমি কি খাবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো মানুষ জানে না, তা হলো ওবি আইয়ি আরদিন তামুত। ও আমার বান্দাগণ, তুমি কোথায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই পাঁচটি বিষয়, এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামত কখন সংঘটিত হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া আর কোনো মানুষ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে, এক সময় হবে, কিন্তু কখন হবে এটা বলেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামত বলে গেছেন, অনেক আলামত বলে গেছেন।
যে আলামতগুলোর 80% আজকে বাস্তবায়িত হয়ে গেছে, আর মাত্র 20% বাকি আছে। এই কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা হলো ভূমিকম্প হওয়া। বেশি বেশি কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প সংঘটিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1036 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না যে না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কয়েকটি বিষয় প্রকাশিত হবে। এক নাম্বার হলো হাত্তা ইউকবাজাল ইলমু, এলেম যতক্ষণ না উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার হলো ওয়াতাকুরাজ জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। তিন নাম্বার হলো ওয়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না। চার নাম্বার হলো তাকসুরাল ফিতান, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পাঁচ নাম্বার হলো তাদহুয়াল হক, অর্থাৎ হত্যা, অন্যায়ভাবে হত্যার প্রবণতা বেড়ে যাবে। এই পাঁচটি বিষয় যখন প্রকাশিত হবে তখনই কিয়ামত সংঘটিত হবে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা বিষয় বলছেন, ওয়াতাকসুরাজ জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমরা ইদানিং লক্ষ্য করতেছি পৃথিবীব্যাপী যেভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে, খুব বেশি দূরে নয়, আসল ভূমিকম্প কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আসল ভূমিকম্প কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এটা অতি বেশি দূরে নয়। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে উল্লেখ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, সেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প, আসল ভূমিকম্প হলো কিয়ামত। এই কিয়ামতের আগে একটা ভূমিকম্প হবে। কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো, এগুলো হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের একটা লক্ষণ হলো বেশি বেশি ভূমিকম্প হওয়া। এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছেন। যে আলোচনাটা করেছেন এটা হলো আসল ভূমিকম্প। আর কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলো হচ্ছে এটা হলো মানুষের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প কেন হয়, এই বিপদগুলো কেন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মানুষের হাতের কামাই। মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে সে বিপদের সম্মুখীন হয়। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দুনিয়ার মানুষ, মানুষের মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, বিপদ যখন আসে তখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ভূমিকম্পগুলো হয়, এগুলো মানুষের পাপের কারণে হয়, অন্যায়ের কারণে হয়, গুনার কারণে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে সূরা পাঠ করেছি সূরা জিলজাল, এই সূরার ফজিলত রয়েছে, বিভিন্ন ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার আবু দাউদ শরীফের মধ্যে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি অর্থাৎ একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সূরা আপনি শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি সূরা শিখিয়ে দিব, তুমি পড়ো। কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত সূরা আলিফ লাম রা যুক্ত রয়েছে, এই সূরাগুলো তুমি পাঠ করো। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে 5 থেকে 6টা সূরা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, এরকম 5টি থেকে 6টি সূরা রয়েছে যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি পড়ো আলিফ লাম রা যুক্ত যে সমস্ত সূরা রয়েছে এই সমস্ত তিনটা সূরা তুমি পড়ো, আমি তোমাকে শিখিয়ে দেই। ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার ব্রেন কমে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, আমার মুখে জড়তা চলে আসছে, আমি এত বড় সূরা মুখস্থ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এর চাইতে ছোট সূরাগুলো মুখস্থ করিয়ে দিন। ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ব্রেন কম, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মুখে জড়তা চলে আসছে, এই সূরাগুলো তো তিনটা সূরা অনেক বড় হয়ে যায়, আমি তো এগুলো মুখস্থ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমাকে এর চাইতে ছোট সূরাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি মুখস্থ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তুমি যে সমস্ত সূরার শুরুতে হামিম রয়েছে এই সমস্ত সূরাগুলো পড়ো, আমি তোমাকে শিখিয়ে দেই। অর্থাৎ হামিম কিছু কিছু সূরা রয়েছে, প্রায় 5টা থেকে 6টা সূরা, 24 পারা 25 পারার মধ্যে যে সমস্ত সূরাগুলো রয়েছে এই সমস্ত সূরার শুরুতে হামিম এরকম অনেকটি শব্দ রয়েছে, প্রায় 5টি থেকে 6টি সূরা। ওই সাহাবী আবার একই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্মৃতি শক্তি কমে গেছে, আমার মুখে জড়তা চলে আসছে, আমি এই সূরাগুলো মুখস্থ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এর চাইতে ছোট সূরা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি 3টি মুসাব্বাহাত সূরা পড়ো, আমি তোমাকে পড়িয়ে দেই, তোমাকে শিখিয়ে দেই। মুসাব্বাহাত সূরা বলা হয় যে সমস্ত সূরার শুরু দিয়া ইউসাব্বিহু লিল্লাহি সাব্বাহা লিল্লাহি রয়েছে, 28 পারার মধ্যে রয়েছে, 27 পারার মধ্যে রয়েছে, প্রায় 6টি থেকে 7টি সূরা এমন রয়েছে, এই সূরাগুলো মুখস্থ করার কথা নবীজি বললেন। ওই সাহাবী আবার একই উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এর চাইতে ছোট সূরাটি শিখিয়ে দিন, আমি মুখস্থ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন ওই সাহাবী ইযা যুলজিলাতিল আরদু অর্থাৎ সূরা জিলজাল পড়াটাই মুখস্থ করে ফেললেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী রে, তুমি কি বিবাহ করেছো নি? ওই সাহাবী উত্তর দিলেন, ওয়ালা ইনদি মা তাযাওয়াজু বিহি, আমার কাছে এমন কিছু নেই, টাকা পয়সা কিছু নেই যার দ্বারা আমি বিবাহ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, আলাইসা মা'কা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা মুখস্থ পারোনি? ওই সাহাবী উত্তর দিলেন, বালা। নবীজি বললেন, হুয়া সুলুসুল কুরআন, এটা হলো কোরআনের 1/3, অর্থাৎ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা যে একবার পাঠ করবে পুরা কোরআনের 1/3 পাঠ করার সওয়াব সে পাবে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মা'কা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা পারো না? ওই সাহাবী উত্তর দিলেন, বালা, আমি এই সূরা মুখস্থ পারি। নবীজি বললেন, রুবুল কুরআন, অর্থাৎ এই সূরা যে পাঠ করবে পুরা কোরআন 4 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব সে পাবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা মা'কা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই সাহাবী উত্তর দিলেন, বালা। নবীজি বললেন, রুবুল কুরআন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে পাঠ করবে সে পুরা কোরআনের 1/4 পাঠ করার সওয়াব পাবে। অথবা লাস্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মা'কা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি কি ইযা যুলজিলাত সূরা জিলজাল পারো না? ওই সাহাবী উত্তর দিলেন, আমি পারি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া রুবুল কুরআন, অর্থাৎ সূরা জিলজাল সে পাঠ করবে, সে পুরা কোরআনের 1/4 পাঠ করার সওয়াব পাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি riwayat অনুযায়ী আছে নিসফুল কুরআন, অর্থাৎ যে ব্যক্তি সূরা জিলজাল একবার পাঠ করবে সে পুরা কোরআন অর্ধেক পাঠ করার সওয়াব পাবে। এটা ছিল সূরা জিলজাল পাঠ করার ফজিলত। এখন আমি এই সূরা জিলজাল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তাফসীর করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, অর্থাৎ প্রবলভাবে ভূমিকম্প তৈরি হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুনালিকা বাতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, ওই দিন মুমিনদেরকে পরীক্ষা করা হবে এবং দুনিয়াকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, প্রবলভাবে ভূমিকম্প তৈরি করা হবে। সূরা হজ্জের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই ভূমিকম্প সম্পর্কে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন হে মানুষ সকল শুনে রাখো, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো আর শুনে রাখো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প অত্যন্ত ভয়ানক ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা একদিন পাঠ করতেছেন, সাহাবায়ে কেরাম এই আয়াত পাঠ শোনার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে একত্রিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা রে, এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের কথা বলছেন, তোমরা কি জানো এই ভূমিকম্প কখন সংঘটিত হবে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভূমিকম্প হবে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্য হতে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে তাদেরকে তুমি সিলেক্ট করে নাও, আলাদা করে নাও, জাহান্নামীদেরকে আলাদা করে নাও, জান্নাতীদেরকে তুমি আলাদা করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন প্রভু গো, আমি কয়জনকে জান্নাতের জন্য সিলেক্ট করব, কয়জনকে জাহান্নামের জন্য সিলেক্ট করব? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন 1000 জনের মধ্যে 999 জনকে তুমি জাহান্নামের জন্য সিলেক্ট করো আর একজনকে তুমি জান্নাতের জন্য সিলেক্ট করো। তখন সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরামের চেহারাটা মলিন হয়ে গেল। এই কথা শোনার পরে তাদের আনন্দ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি বিষয়টা এমনই হয় তাহলে তো আমরা সেদিন সকলেই ধ্বংস হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন তোমরা ভয় পেও না, ভীত হয়ো না, ওই 1999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হব আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মুখের মধ্যে, চেহারার মধ্যে আবারও আনন্দ ভেসে উঠল। তো কিয়ামতের বিভীষিকা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এই বিভীষিকা নিয়ে তিনি আলোচনা করেছেন। এই ভূমিকম্প যেটা কিয়ামত আসল ভূমিকম্প, এটা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে, সূরা হজ্জের পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন ভয়ঙ্কর হবে, সেদিন আপনি দেখবেন প্রত্যেক দুধ পানকারিনী বা মহিলা তার দুগ্ধ পিপাসু সন্তানকে রেখে দূরে চলে যাবে, দৌড়ে চলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার বাচ্চা প্রসব করে ফেলবে। ওয়াতারান নাস সুকারা, আর আপনি মানুষদেরকে দেখবেন মাতালগ্রস্ত, তারা মাতালের মতো ঘুরতেছে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীর, সূরা ইনফিতারের মধ্যে কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা নিয়ে আলোচনা করতেছেন। ইদাস সামাউন ফাতারাত, ইদাস শামসু কুবিরাত, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তারকারাজি চন্দ্র নক্ষত্র খসে পড়বে, পাহাড় এই জমিনগুলো তুলার নেই উঠতে থাকবে, তুলাবালু নেই তুলার নেই উঠতে থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন সৃষ্টি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সকল আপনজন তার আপনজনদের থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। যত মহব্বতের লোকই হোক না কেন, যত প্রিয়জনই হোক না কেন। ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে এক হাতে নেবেন আর জমিনকে এক হাতে নেবেন। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘোষণা দিবেন, ও মানুষ, রাজত্ব কার, বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে নিজেই উত্তর দিতেছেন, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আরো ঘোষণা দিবেন, আদাল মালিকুন, আজকে আমি বাদশা। আইনা মুলুকুল আরদ, জমিনের সেই ছোট ছোট বাদশাগুলো কই? আইনাল মুতাকাব্বিরুন, সেই অহংকারী গুলা কই? আইনাল জাব্বারুন, সেই স্বৈরী শাসক জালেমগুলো আজকে কই? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষদেরকে ঘোষণা দিতে শুরু করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচে যা আছে মাটি সবগুলোই বের করে দিবে, ভূগর্ভস্থ যা আছে সবগুলো বের করে দিবে। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াইদাল আরদু মুদ্দাত, এই জমিনকে যখন সম্প্রসারিত করা হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভিতরে যা আছে সবগুলোই জমিন বের করে দিবে, জমিনগুলো শূন্য হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এবং বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামতের মুহূর্তে জমিনের মধ্যে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, জমিন এই প্রাকৃতিক সম্পদগুলো সবগুলো বের করে দিবে। জমিনের নিচে কত সম্পদ না আছে, তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ রূপা লোহা তামা খাসা সবগুলো জমিনের নিচে থাকে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে সব খনিজ সম্পদ গুলো বের করে দিবে। এমন লোক থাকবে, এমন কোন লোক থাকবে না এই সম্পদ গুলো উঠে নিবে। অর্থাৎ পৃথিবীর চারদিকে সম্পদ গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মূল্যবান সম্পদ, কিন্তু এগুলো নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওই দিন চোর বলবে,
যে চুরের হাত কাটা হয়েছে চুরির কারণে, হায় আফসোস, এই সম্পদ, এই কিছু মাল চুরির কারণে আমার হাত কাটা হয়েছে। আজকে এই সম্পদগুলো নেওয়ার মতো কোনো লোক নাই, এই সম্পদগুলো নেওয়ার মতো কোনো লোক নাই। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্যই আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, চাচা খালুর সাথে সম্পর্ক ছিন্ন করেছি, অথচ আজকে এই সম্পদ আর কেউ নিচ্ছে না। ওই দিন তার আত্মীয় স্বজন কোন ব্যক্তিকে হত্যাকারী ব্যক্তি বলবে, হায় আফসোস, এই সম্পদের কারণে আমি অমুককে হত্যা করেছি, অথচ এই সম্পদ আর কেউ নিচ্ছে না। নেওয়ার মতো কোনো লোক থাকবে না। সম্পদ যেখানে সেখানে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকবে, কেউ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন, সব কিছু বের করে দিবে কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষগুলো জমিন থেকে বের হয়ে হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, সমাবেত করা হবে। প্রত্যেক মানুষ বিবস্ত্র থাকবে এবং খাতনাবিহীন থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি কাপড়বিহীন মানুষ একত্রিত হয়, পুরুষ মহিলা সকলেই তো থাকবে, একজন তো আরেকজনের দিকে তাকাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা রে, আল্লাহু আশাদু মিনহুম মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওই দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মন মানসিকতায় তাদের মধ্যে থাকবে না। সবাই নাফসি নাফসি করতে থাকবে, নবী রাসূলুল্লাহ নাফসি নাফসি করতে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে। এটা কোনোদিন তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে উদয় হবে না। এটা চিন্তাও সেদিন মানুষের অন্তরের মধ্যে আসবে না। মুফাসসিরিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো, জমিনের মধ্যে যে মানুষগুলো থাকবে, জমিন তার সেদিন বের করে দিবে, অর্থাৎ জমিন থেকে মানুষ বের হয়ে আস্তে আস্তে হাসরের ময়দানের দিকে যেতে শুরু করে দিবে। এটাও ওই কাফের বেঈমানেরা অস্বীকার করত। কিয়ামত যেরকম ভাবে অস্বীকার করত, ঠিক তদ্রূপ কবর থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষদেরকে উঠাবেন, এটাও কাফের বেঈমানেরা অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। এই দুনিয়ার মানুষ এটা অবিশ্বাস করার কিছু নাই, তোমাদেরকে আমি প্রথমে যেরূপ সৃষ্টি করেছি, ঠিক তদ্রূপ কিয়ামতের দিন হাসরের মাঠে আমি কবর থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে পুনরায় জীবিত করবেন, এটা কাফেররা অস্বীকার করত। একদিন ওয়ালিদ বিন মুগিরা নামক একজন প্রখ্যাত কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর থেকে একটা হাড্ডি নিয়ে আইসা তিনি হাত দ্বারা গুড়া করতেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, তুমি তো বলো আমরা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাদেরকে পুনরায় জীবিত করবে। আমরা এই যে একটা হাড্ডি দেখতেছো, এটা তো মাটি একে শেষ করে দিয়েছে। আমরা এরকম মাটিতে পরিণত হওয়া সত্ত্বেও কি আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবেননি? আইলা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা মাটি হয়ে যাব, মৃত্যুবরণ করব, মাটি হয়ে যাব, তারপরেও কি আল্লাহ আমাদেরকে উঠাইতে পারবেনি? এরকম তারা বিভিন্ন সময় কি করছে, প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরগুলো কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান thiqalan সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না? তোমরা এটা অবিশ্বাস করিও না। তোমরা পৃথিবীর অবস্থার দিকে লক্ষ্য করো, যখন তোমাদের কোন জমিন খরার কারণে গাছগুলো মারা যায়,
আমি আল্লাহ সেখানে রহমতের বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করার পরে তোমরা লক্ষ্য করবা বৃষ্টি হওয়ার সাথে সাথে গাছগুলো যেরকম সুন্দরভাবে সুসজ্জিত হয়ে সবুজ শ্যামল হয়ে নতুন করে গজায়, কাযালিকান নুশুর, ঠিক তদ্রূপভাবে আমিও তোমাদেরকে কবর থেকে এভাবেই পুনরায় জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এটা অবিশ্বাস কেমনে করো? তোমাদেরকে তো আমি প্রথমে সৃষ্টি করেছি, আমার কোনো কষ্ট হয় নাই, তোমাদেরকে পুনরায় জীবিত করব, এটা আমার কাছে কষ্টকর, এটা আমার কাছে অসম্ভব কেমনে হবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিভাবে জীবিত করবেন কয়েকটি উদাহরণ দিয়েছেন। তার মধ্যে আরেকটি উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে একদিন তর্কে বিতর্ক লিপ্ত হয়েছেন, এটা উল্লেখ করেছেন সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফি ইব্রাহিমা আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই ব্যক্তির তর্ক দেখেন নাই যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে গিয়ে বলে, আমার প্রভু এত শক্তিমান প্রভু, আমার প্রভুর এত শক্তি, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে আবার মৃত্যু দান করতে পারেন। ইব্রাহিম ডাক দিয়ে কয়, আনা উহয়ী ওয়া উমীত, আমিও মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে তুমি মৃতকে জীবিত, জীবিতকে মৃত করে দেখাও দেখে। নমরুদ তার বন্দিখানা থেকে দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে একজনকে হত্যা করেছে এবং আরেকজনকে ছাইড়া দিয়া কয়, এই যে আমি একজনকে জীবিত করলাম, আরেকজনকে আমি মৃত্যু দিলাম। ইন্টারন্যাশনাল জীবিত মৃত্যু দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তো এরকম করেছো, আমার প্রভু তো সূর্যকে পূর্ব দিগন্তে প্রত্যেকদিন উদিত করেন, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তুমি যদি সত্যি প্রভু হয়ে থাকো, তাহলে তুমি সূর্যকে পশ্চিম আকাশে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, এটাই এখানে বোঝানো হয়েছে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, একজন নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন অনেকগুলো মানুষ, বনি ইসরাইলের অনেকগুলো মানুষ, তাদের বিল্ডিং গুলো তাদের উপরে পড়ে আছে, নিচে অনেক পচা লাশ। তিনি চিন্তা করতেছেন আল্লাহ তাআলা এদেরকে কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে 100 বছর মৃত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জীবিত করছেন, তাকে জিজ্ঞেস করছেন, তুমি কতদিন মৃত ছিলা? সে বলে, একদিন বা 2 দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমাকে আমি 100 বছর মৃত অবস্থায় রেখেছি এবং আমি 100 বছর পর তোমাকে জিন্দা করেছি। অর্থাৎ ওই নবীকে বাস্তবতা শিখিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, জীবিত ব্যক্তিকে মৃত করতে পারেন, এটাই ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। হযরতে এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আবেদন করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, প্রভু, তুমি কি আমাকে দেখাইতে পারবা তুমি কিভাবে জীবিতকে, তুমি মৃতকে কিভাবে জীবিত করো, তুমি কিভাবে মৃতকে জীবিত করো? আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি স্বচক্ষে এগুলো দেখতে চাই।
সচক্ষে দেখছাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা পাখি ধরে জবাই করে গোশতগুলো এক পাত্রের মধ্যে একত্রিত কইরা চারটি পাহাড়ের মধ্যে রাখে ডাক দাও, দেখবা তোমার দিকে পাখিগুলো মৃত পাখিগুলো জীবিত হয়ে আসতেছে। এভাবেই আমি মানুষকে মৃত মানুষগুলোকে জীবিত কইরা হাসরের মাঠে কি করব? একত্রিত করব। শেষ করে দেব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে আখরাজাতিল আদওয়াস ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মাটি মানুষের পাপাচার সম্পর্কে সব বলে দিবে, যে কোন মানুষ কোথায় গিয়ে কি গুনার কাজ করেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। মানুষ ওই হাসরের মাঠে সকলে হাসরের মাঠের দিকে আসবে, লিউরাউ আমালাহুম, তাদের আমলনামাগুলো দেখানো হবে। সূরা শাক্কাতের মধ্যে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই দিন আমলনামা যার ডান হাত হবে, ডান হাতে যাবে, কনফার্ম সে জান্নাতি, আর যার আমলনামা বাম হাতে যাবে কনফার্ম সে জাহান্নামী হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফাসাওফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুর কামনা করবে, বলবে এখন যদি আমার মৃত্যু হয়ে যাবে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তো কতই না ভালো হয়ে যাইতো। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আর কোনো মৃত্যু থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি আবিল মাউত হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। সুম্মা ইউযবাহু, অতঃপর জবাই করা হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, অতঃপর একজন আহ্বানকারী আহ্বান করবে ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ইয়া আহলান নারি লা মাউতা, হে জান্নাতীগণ আজ থেকে আর কোনো মৃত্যু নাই, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। হে জাহান্নামীরা আজ থেকে আর কোনো মৃত্যু নাই, মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের আনন্দ আর বৃদ্ধি পেয়ে যাবে, পক্ষান্তরে জাহান্নামীদের কষ্ট আরো বৃদ্ধি পেয়ে যাবে। ওই দিন মৃত্যু কামনা করলে আর কোনো লাভ হবে না। কাফেররা কি করবে? আফসোস করবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা যখন দেখবে যে পশু পাখিরও বিচার হয়ে গেছে, প্রত্যেক পশুর বিচার করার পরে পশু পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন, কাফেররা আফসোস করবে, হায় আফসোস। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম আমাদের কতই না কি হয়ে যেত, ভালো হয়ে যেত। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনি আমি দুনিয়াতে যত ভালো কাজ করি না কেন, যত ছোট গুনাহ করি না কেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাবে। বিন্দু পরিমাণ বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা পরিমাণও যদি কোনো ভালো কাজ করে তাহলে ওর প্রতিদান আল্লাহ দিবেন, আর কণা থেকে কণা বিন্দু পরিমাণও যদি কোনো অন্যায় কাজ আপনি আমি করি এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। এই ছিল সূরা জিলজালের সংক্ষিপ্ত কিছু কথা, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।